বাবুর্চির হাতের পোলাও রান্নার সিক্রেট টিপসগুলাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলে এসেছি সরাসরি বাবুর্চির হাতের পোলাও রান্নার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। সরাসরি বাবুর্চির হাতের পোলাও রান্না দেখতে চাইলে আমার এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনোভাবেই এই ভিডিওটা স্কিপ করবেন না। যারা যারা আমার এই ভিডিওর সাথে কন্টিনিউ আছেন, যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছে, তারপর এখানে কাঁচামরিচ গোটা, এখানে কিশমিশ দিয়ে দিল, আলু বখরা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, 100 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেবে। অবশ্যই কিন্তু এই গুঁড়া দুধটা দেয়া লাগবে, তাহলে একেবারে বাবুর্চির হাতেরই পোলাওয়ের স্বাদটা আপনারাও পেয়ে যাবেন। এখানে এলাচটা দেয়া হয়েছিল না, এবার এলাচটা দিয়ে নেবে। জয়ফল এবং জয়ত্রী গোড়া, জয়ফল এবং জয়ত্রী গোড়াটাই কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিল, এটাকে একপাশে রেখে দেবে। আর কিছু তেজপাতা, চুলায় অলরেডি ডেস্কি বসিয়ে দিয়েছে। প্রথমে এই ডেস্কিতে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেওয়া হয়েছে 14 কেজি চাউল, পোলাওয়ের চাউল, সেটা দিয়ে নিল। তারপর যে মশলাগুলা নেওয়া হয়েছে সেটা এই ডেস্কির চালের মধ্যে ঢেলে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেবে, তারপর এই চালটাকে ভেজে নেবে। অবশ্যই আপনারা এভাবে পোলাও রান্না করে খেয়ে দেখুন, একেবারে বিয়েবাড়ির পোলাওয়ের স্বাদটা পেয়ে যাবেন। চালগুলা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ফুটন্ত গরম পানি এই চাউলের মধ্যে একেবারে পরিমাণ মতো ঢেলে দেবে। পানিটা আগে থেকেই মেপে রেখেছিল। খুব ভালোভাবে এবার নাড়তে থাকবে, যেন ডেস্কির সাথে কোনোভাবে চাউল লেগে না যায়। পানি একেবারে শুকিয়ে আসা পর্যন্ত চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নেবে। যখন অল্প অল্প পানি থাকবে ভাতে, সেই পর্যায়ে কিন্তু একটা টিপস আপনাদের মধ্যে শেয়ার করা হবে। অবশ্যই সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। এখন 100 গ্রাম পরিমাণ ঘি দিয়ে নিল। এই ঘিটা দিলে ভাতের টেস্ট এবং ফ্লেভার দুইটাই অনেক দারুণ আসে। এখনও 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেবে, পানিটা যাতে আরেকটু শুকিয়ে আসে। অল্প অল্প পানি আছে ভাতের সাথে। এই পর্যায়ে ডেস্কির ঢাকনাটা দিয়ে নেবে, আর ঢাকনার উপরে কিন্তু চুলা থেকে কয়লা উঠিয়ে দিয়ে নিয়েছে। অবশ্যই এটাতে কিন্তু আগুন আছে। এভাবে 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবে। ফিরে আসবো 30 মিনিট পর, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম 30 মিনিট পর। ভাতগুলো কতটা পারফেক্ট এবং ঝরঝরা হয়েছে দেখেই বুঝতে পারছেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।